আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি, হুজুর আমি মুগ্ধা বলছিলাম আপনার এলাকারই। জি, সাংবাদিক মনে বলছিলাম কি আপনার। তো আমার একটা প্রশ্ন ছিল হুজুর। প্রশ্ন হচ্ছে যে মেডিসিন খাওয়ার আগে কি আমি বিসমিল্লাহ বলতে পারবো কিনা? মেডিসিন খাওয়ার সময় কি? আচ্ছা বিসমিল্লাহ বলতে পারবো? আচ্ছা, তারপরেরটা বিসমিল্লাহ মেডিসিন খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে পারবো। জি, পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যালাইন খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে পারবো কিনা? আচ্ছা, স্যালাইন খাওয়ার আগে বিসমিল্লাহ। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মানে দুটো বিষয় আসলে দুইভাবে বললেন, একই বিষয় আর কি। মেডিসিন খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা বা স্যালাইন গ্রহণের আগে বিসমিল্লাহ বলা আসলে যাবে কিনা? এই প্রশ্ন যে কেন তৈরি হলো আমি এটা বুঝলাম না, যে ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, গ্রামে আগে শুনতাম এগুলো, জি যে তখন নাকি বিসমিল্লাহ বললে ওষুধ ক্রিয়া করবে না। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকল কাজের আগে কুল্লু আমরিন রিবানিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা ফাহুয়া আবতার। প্রতিটা ভালো কাজে, প্রতিটা কল্যাণকর কাজে আমরা যেন বিসমিল্লাহ বলি, না বললে এটা বরকত শূন্য হবে। আর ওষুধ খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলা আরও বেশি দরকার ছিল, এটা না সরানো দরকার ছিল। কারণ ওষুধ কার্যকারিতা নেই যদি আল্লাহর অনুমোদন না থাকে। জি ওষুধ তো তার ক্রিয়া করতে পারবে না, এটা তো একটা সাধারণ জিনিস, তার তো হাত পা নাই, কিছু করার মতো ক্ষমতা নাই। নিঃসন্দেহে আল্লাহর অনুমতি নিয়ে এটা করবে। আর আমরা যারা মুসলমান আমরা কিন্তু বিশ্বাসও করি যে আমাদেরকে আল্লাহ ভালো করে। জি ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। ইয়াশফিন, এটা কোরআনেও তো আছে, আমরা অসুস্থ হলে আল্লাহ আমাদের চিকিৎসা করে। তো যে আল্লাহ সুস্থ করবে, ওষুধ খাওয়ার আগে সে আল্লাহর নাম নেওয়া যাবে কি না এ প্রশ্নই তো আসার কথা ছিল না, বরং নেওয়া বেশি দরকার। এজন্য আমরা বলবো যে প্রশ্নটাই যেন না থাকে, যে বলবে তাকে বলা হবে এটা অবান্তর প্রশ্ন, বরং আল্লাহর নাম নেওয়া যাবে এবং আল্লাহর নাম আমরা নেব, কারণ ভালো তো আল্লাহই করেন। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। এরপর আরেকটি প্রশ্ন, রাসেল হাওলাদার আপনার কাছে এই প্রশ্নটি করেছেন, আমরা সেই প্রশ্নে যাব ইনশাআল্লাহ। একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হলো আমি জি হুজুর, আমার প্রশ্ন হলো আমি একজনকে 1 লক্ষ টাকা ধার দিলাম এবং আমি বললাম যে যে বর্তমানে স্বর্ণের বাজার 1 লক্ষ টাকার প্রতি ভরি। ঠিক আছে, তারপরে এই 1 লক্ষ টাকা ভরি হিসাবে আমি দাম ধরে দিলাম, সে আমাকে 5 বছর পরে টাকা দিবে। আমি যদি বলি যে আমাকে 5 বছর পরে টাকা দিবেন, ওই স্বর্ণের যে দাম ছিল ওই দামে দিবেন টাকা বেরো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নিঃসন্দেহে শুনেছেন, আমরা বুঝেছি প্রশ্নটি। সেটি হচ্ছে 1 লক্ষ টাকা আমি একজনকে ধার দিলাম, ধরে নিলাম যে এখন স্বর্ণের ভরি 1 লক্ষ টাকা, তো 5 বছর পরে এই স্বর্ণের মূল্য যা হবে আমাকে সেই মূল্যটা তোমাকে দিতে হবে, জায়েজ আছে কিনা? এটা জায়েজ হবে, কারণ যেহেতু আসলে মূলত উনি স্বর্ণই দিচ্ছেন, দাম ধরার কারণে এটা আলটিমেট স্বর্ণের রূপ নিয়েছে। জি যদিও টাকা দিচ্ছে ফিজিক্যালি, কিন্তু স্বর্ণের দাম ধরার কারণে আলটিমেট এটা স্বর্ণের রূপ নিয়েছে। জি তাহলে তিনি আবার যখন নেবেন তখন স্বর্ণই ফিরিয়ে নিলেন। জি, হ্যাঁ, তিনি এখন আবার সেই সময় যদি স্বর্ণ না নিয়ে টাকা আবার নেয়, তো টাকা নিলে আবার টাকার আমরা টাকা নিলে তো কিভাবে নেব, উনি তো কথাই বলছে স্বর্ণ নেবে। জি, যেহেতু না, এখন টাকার মূল্যটা, হ্যাঁ ওই স্বর্ণের মূল্যটা, জি তখন তিনি ওই সময় স্বর্ণের দাম নেবেন। জি জি, এটা অসুবিধা হবে না, এটা অসুবিধা হবে না। মানে টাকার বিনিময়ে টাকা এই ক্ষেত্রে সরাসরি হলো না, এটা আসলে সরাসরি না, স্বর্ণ রূপান্তরিত হয়ে গেছে কিছুটা এখানে, এই কারণে। ধন্যবাদ মোহতারাম।